নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এলাম। বলুন তো এটা কিসের পাতা? এটা হচ্ছে কচুরির পাতা। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একেবারে হারিয়ে যাওয়া পুরনো দিনের স্বাদ, কচুরির পাতা ভর্তা বা কচুরির পাতা বাটা। এই রেসিপিটি শুধু খেতেই অসাধারণ নয়, এতে আছে অনেক স্বাস্থ্যগুণ। চলুন শুরু করি আমাদের শৈশবের প্রিয় এই পদটি তৈরির যাত্রা। প্রথমে আমি এর পাতাগুলো কেটে ধুয়ে নেব, আর এই যে ডাটাগুলো আমি রেখে দেবো অন্য আর একটা রেসিপি হবে। তাহলে চলুন, এই যে দেখুন আমি এই নিয়েছি, এখানে আমার 2 আটি ডাটা রয়েছে। কচুরি আছে 2 আটি নিয়েছি। 2 আটি আমার 25 টাকা দাম নিয়েছে, বাড়িতেই নিয়ে এসেছিল। দেখুন সব পাতাগুলো কিন্তু খুবই কচি, কোনো পাকা পাতা নেই এর ভিতরে, একেবারে কচি পাতা, খুব লক লক করছে। যে বটি দিয়ে আমি একটা একটা করে পাতা ছাড়িয়ে নেব, নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা পাতাগুলো মুছে নিতে হবে যাতে কোনো জল না থাকে। তারপরে পাতার যে ভিতরে যে শীষটা আছে সেটাও কিন্তু তুলে ফেললে ভালো হয়। যতদূর করা যায় ততদূরই ভালো। সাথে থাকুন, রেসিপিটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা স্কিপ করলে চলবে না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তাহলে এমন সুন্দর সুন্দর রান্নার রেসিপি টিপস কিন্তু পেয়ে যাবেন। আর সব বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন। চুলকানি ও অ্যালার্জিতে বেশ উপকারী। অনেক সময় ঠান্ডা লাগে বা অ্যালার্জি থেকে চোখে মুখে চুলকানি হয়, তাই গ্রামীণ ভাবে এই কচুরির পাতা বেটে খাওয়ার কিন্তু রীতি আছে। এই কচুরির পাতা বেটে খেলে কিন্তু অ্যালার্জির প্রক্রিয়া কমতে সাহায্য করে। এর মধ্যে থাকে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, চুলকানি বা অ্যালার্জি উপশমে সাহায্য করে। এটি হচ্ছে আঁশ সমৃদ্ধ হওয়ায় পেট পরিষ্কার রাখতে সহায়তা করে আর কোষ্ঠকাঠিন্য কমায়। রক্ত শূন্যতাও রোধ করে। কচুরির পাতায় প্রচুর আয়রন আছে যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। হাড় মজবুত করে, এতে থাকে ক্যালসিয়াম ও ফসফরাস, দাঁত ও হাড় মজবুত রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। কচুরির পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি, যা শরীরকে বাহিরের জীবাণুর বিরুদ্ধে লড়তে সাহায্য করে। চোখের জন্য কিন্তু ভালো, এতে থাকে ভিটামিন এ, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। পাতাগুলো সব ডাটা থেকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ আর একটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি সরিষার তেল। এই যে দেখুন, তেলটা কিন্তু আমি নিজে তৈরি করা, এর ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন। আর এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চামচ এই সরিষার তেল। তেলটা দিয়ে হালকা একটু গরম হলে আমি এর ভিতরে দিয়ে দেব একটু কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব সে টুকরো করে পেঁয়াজ কাটা আর সে রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা, 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এটা তো খুব গাল চুলকানো একটা কচুরির পাতা, এইভাবে যদি ভর্তাটা তৈরি করা হয় একদম গাল চুলকাবে না। এবার দিয়ে দিলাম একটু হলুদ, 1 চামচ হলুদ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হালকা একটু ভাজা ভাজা হলে আমি এই কচুরি পাতাগুলো এর ভিতরে দিয়ে দেবো। কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না। এমনিতেই লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে কিন্তু জল বের হবে, আর সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর ক্যামেরাটা কিন্তু আমার এক হাতে, আর এক হাত দিয়ে নাড়ছি, এজন্য কিন্তু
আমার ভিডিওটা কাঁপছে, দেখতে হয়তো অসুবিধা হচ্ছে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে, পরিমাণটা পাতা কেমন সেরকম। আর এদিকে দেখুন আমি পাটায় নিয়েছি 1 চামচ জিরে আর 1 চামচ সরিষা। আর এদিকে কড়াইয়ের উপরে আমি দিয়েছি 4-5টা মতো গুলি কাঁকড়া। এই যে দেখুন, এই ছোট এই কাঁকড়া, আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও দিতে পারেন, অন্য মাছও দিতে পারেন। কিন্তু এই কাঁকড়াটা আমার ছিল আগের থেকে আনা, আমি দিতে চাইনি, তারপরেও আমি ভিডিওর সামনে আনতে চাইনি, তারপরেও আনলাম। হয়তো অনেকে দেখতে খারাপ লাগবে, তবু এই জায়গাটা হয়তো স্কিপ করতে পারেন আপনারা। এই যে দেখুন, এটা এইভাবে থেতো করে নিয়ে একটু বেটে নেব। সুন্দর করে বেটে নিলে এর স্বাদ অন্যরকম। এই গুলি কাঁকড়ার এতে তো একেবারে ঘিলু ভরা থাকে, বিশাল সুন্দর লাগে এটা দিয়ে। আর এদিকে আমার ভাজা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, নামিয়ে নিলাম। একেবারে সেদ্ধ হয়ে গেছে পাতাগুলো, নামিয়ে নিয়ে এবার এর সাথে ভালো করে বেটে নিতে হবে। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, কিন্তু এই যে শিলপাটায় এইটা বেটে নেওয়ার একটাই মজাটাই আলাদা। হাতে বাটা এই পাটাতে বাটলে না খুব সুন্দর লাগে খেতে। এবার একটু সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার পাটা থেকে আমি তুলে নেব। পাটা থেকে তুলে নিয়ে এদিকে কড়াইতে আমি 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আর 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এবার শুকনো লঙ্কাগুলো একটু নেড়েচেড়ে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিলাম। তুলে নিয়ে এই তেলের ভিতরে একটু জিরে দিয়ে, গোটা জিরে দিয়ে এই পাতা বাটা যেটা ছিল সেই বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এর সাথে। এদিকে যে শুকনো লঙ্কা রেখেছিলাম তার 3টে শুকনো লঙ্কা আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিলাম। এই লঙ্কাটা আপনারা যে যেমন খাবেন সেরকম ভাবে দিতে হবে। অনেকে লঙ্কা বেশি খেতে পারে না, কিন্তু এই শুকনো লঙ্কাটা যদি এর ভিতরে দেওয়া যায় এর টেস্টটা কিন্তু দারুণ হবে। এবার লঙ্কাটাও আমি মিশিয়ে দেব, দিয়ে রেডি হয়ে যাবে আমার এই কচুরির পাতা ভর্তা। এবার গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব, কারণ গ্যাসের উপরে এটা মেশালে ভালো হয় যাতে জলীয় ভাবটা শুকিয়ে যায়, তাহলে কিন্তু গাল চুলকানোর আর ভয় থাকবে না। অনেকে কিন্তু আবার এই পাতা বাটা না কাঁচা পাতা বাটাও খেয়ে থাকে, কিন্তু জানি না তারা কি করে খায়। আমার তো গাল চুলকায় বেশি, এজন্য আমি একটু যাতে জলীয় ভাব না থাকে এভাবে আমি তৈরি করি, একটু গাল চুলকায় না। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, উপরে দুটো ভাজা শুকনো লঙ্কা, পাশে লেবু। এই যে দেখুন অপূর্ব হয়েছে। এবার আমি ভাতের সাথে সার্ভ করে দেখাচ্ছি আর খেয়ে বলছি কেমন হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু দারুণ হয়েছে খেতে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নমস্কার বন্ধুরা।